রাখি বন্ধন উৎসব চলছে গোটা দেশ জুড়ে। আর আমরা এই মুহূর্তে একেবারে দক্ষিণ কলকাতায় রয়েছি। দক্ষিণ কলকাতার লাইট হাউস ফর দ্য ব্লাইন্ড যে স্কুল আপনারা জানেন দৃষ্টিহীনদের জন্য, এই স্কুলে আমাদের বারে আমরা আসি। তার কারণ আপনারা জানেন এখানে শারদিয়া যে স্বেচ্ছাসেবী সংস্থা তারা আসে, নামেই বোঝা যাচ্ছে যে সারা বছর ধরে তাদের একটা কর্মযজ্ঞ চলতে থাকে। ফুল দোল আপনারা জানেন যে দোলের সময় এখানে অনুষ্ঠিত হয়, কিন্তু এরই পাশাপাশি রাখি বন্ধন উৎসব এখানে কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল। এখানে একেবারে দৃষ্টিহীনদের হাতে রাখি পরিয়ে দিলেন তাদের ভাইয়েরা। শারদিয়ার যে উৎসব, যে উৎসবের আবহ গোটা বছর ধরে জানুয়ারি থেকে শুরু হয়, ডিসেম্বরে গিয়ে শেষ হয়। পুজো আসছে এবং এই পুজোর আনন্দে কিন্তু ডেফিনেটলি শারদিয়ার যে আনন্দধারা বহু মানুষের পাশে, প্রায় ১৫০০-এরও ওপর মানুষের পাশে তারা নতুন জামাকাপড় তুলে দেবে এই শারদিয়া স্বেচ্ছাসেবী সংস্থা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে কিন্তু একেবারে শারদিয়ার সমস্ত প্রতিনিধিরা তারা এলেন। তারা এসে তারা কিন্তু একেবারে দৃষ্টিহীনদের হাতে, বোনেরা পরিয়ে দিলেন ভাইদের হাতে রাখি, একদম সেই রাখি বন্ধনে তারা মাতলেন। এবং রাখি বন্ধন মানে ভ্রাতৃত্বের বন্ধন। সাল ১৯০৫, যে ১৯০৫-এ বঙ্গভঙ্গ আন্দোলনের পরপরই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বেঁধে দিয়েছিলেন সবার হাতে রাখি বন্ধন, এবং সেই থেকে শুরু হয়েছিল সেই রাখি বন্ধন উৎসব। এবং আমরা আজ এখান থেকে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে কিন্তু একেবারে রাসবিহারীর প্রাণকেন্দ্রে এই দৃষ্টিহীনদের পাশে প্রতিবারের মতো এইবারও শারদিয়ার এই স্বেচ্ছাসেবী সংস্থারা এলেন। আসুন সেই টুকরো ছবি তো তুলে ধরবই আপনাদের জন্য, এবং এই উৎসবের আনন্দে মেতে উঠে শারদিয়ার প্রতিনিধিরা কি বললেন, এবং এর পাশাপাশি যারা দৃষ্টিহীন যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে যারা নিয়মিত তাদের সঙ্গে থাকেন, সেই সমস্ত প্রতিনিধিরা, অর্থাৎ লাইট হাউস ফর দ্য ব্লাইন্ডের প্রতিনিধিরা, তারা এই গোটা বিষয়টি নিয়ে, গোটা কর্মযজ্ঞ নিয়ে তাদের বক্তব্য কি আমরা চলুন একবার শুনে নিয়ে আসি। এই টুকরো ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরি। আমরা তো ১৩ বছর ধরে এই জিনিসটা করছি। ব্যাপার যেটা হচ্ছে যে এই শারদিয়ার তরফ থেকে যেটা আমাদের করা হয়, এই রাখি বন্ধন, এটা একটা আলাদা অনুভূতি। ছোটরা যেমন বড়দের হাতে পড়ায়, দাদাদের হাতে পড়ায়, তেমনি বড় বোনেরা ছোট ভাইদের হাতে পড়ায়। এই যে একটা অনুভূতি, এটা কিন্তু অনেক সক্ষম যারা, তাদেরকেও এটা ছাপিয়ে যায়। এদের অনুভূতিটা, এদের যে দৃষ্টিহীন বলে ছোটো করাটা একদমই উচিত না। এরা অনেক সক্ষমের থেকে অনেক বেশি ব্যতিক্রমী। যেহেতু আমরা অনেক দিন ধরে এই জিনিসটার সাথে জড়িত, যেটা আমাদের এখানে একটা আলাদা ভালো লাগা কাজ করে, ভীষণ ভালো লাগা কাজ করে। এবং এটা আমরা প্রত্যেক বছর এই দিনটার জন্য কিন্তু আমরা আগ্রহী হয়ে থাকি যে কবে এই দিনটা আসবে। ছেলেমেয়েদের পক্ষে, লাইট হাউস ফর দ্য ব্লাইন্ডের দৃষ্টিহীন ছেলেমেয়েদের পক্ষে এটা একটা খুব আনন্দদায়ক যে রাখি বন্ধন মানে যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ, সেই ভাবনা থেকেই শারদিয়া গ্রুপের বন্ধুরা আজকে আমাদের ছেলেমেয়েদের সঙ্গে উপস্থিত হয়ে সেই যে আনন্দটা সেটা কিন্তু শেয়ার করে নিচ্ছে। এই জন্য ছেলেমেয়েরা খুব উৎসাহিত, তারা রাখি বন্ধনের যে তাৎপর্য সেটাও বুঝতে পারছে। এবং এই যে চার দেওয়ালের মধ্যে সবসময় তারা থাকে, বহির্জগতের সঙ্গে তাদের যে একটা সম্পর্ক, একটা যে কানেকশান, সেটা কিন্তু এই সমস্ত উৎসবের মধ্য দিয়েই এটা তারা পেয়ে থাকে। তো শারদিয়া গ্রুপের যারা বন্ধুরা রয়েছে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের ছেলেমেয়েদের সঙ্গে তাদের এই যে রাখি বন্ধনের যে মূল ভাবনা তাৎপর্য সেটা শেয়ার করার জন্য। দীর্ঘ শারদিয়ার তরফ থেকে আমাদের এখানে ১৩ বছর প্রায় রাখি উৎসব এবং ফুলদোল পালন করা হচ্ছে। যেহেতু এখানের বাচ্চারা দৃষ্টিহীন, চোখে দেখতে পায় না, তাই এদের কাছে রাখি বন্ধন এবং ফুলদোল উৎসবটা একদম অন্য রকমের ভাবে এখানে পালিত হয়। ফুলদোলের দিনও এরা ফুল দিয়ে সুন্দরভাবে প্রত্যেকে রং খেলে। আর আজকের দিনে রাখি বন্ধনের দিনে প্রত্যেক দিদি বা বোন তাদের ছোট ভাই বা সকলের হাতে রাখি বেঁধে দেয় এবং যে যার মতন করে উপহার দেয়। এটাই একটা অন্য রকমের ওদের কাছে আনন্দ।
এবং সবকিছুর মধ্যেও যে বৃষ্টি নেই এই সত্যটা বলাটাই মনে হয় ভুল। একদম একদম ওরা অনুভূতির মাধ্যমে এটাকে পালন করে, অত্যন্ত খুশি এবং আনন্দের সঙ্গে ওরা এটাকে উদযাপন করে। বাঙালির যেমন 12 মাসে 13 পার্বণ, ঠিক একইভাবে আমাদের শারদীয়ারও 12 মাসে 13 পার্বণ। আমাদের শারদীয়ার বিভিন্ন উৎসব চলে সারা বছর জুড়ে। যেমন আমাদের বিদ্যারত্ন আছে, ব্লাড ডোনেশন আছে, ফুলদোল আছে, রাখি বন্ধন উৎসব চলছে আজকে। তাছাড়াও আমাদের সামনে আসতে চলেছে শারদীয়ার আনন্দধারা, যেটা আমাদের সবথেকে বড় ইভেন্ট, যেখানে আমরা এবছর শপথ নিয়েছি প্রায় 1500 মানুষের গায়ে নতুন বস্ত্র তুলে দেবো। তারপরে থাকে আমাদের শীতের কম্বল বিতরণ, তার সাথে কিছু পুরনো জামাকাপড় আমাদের দেওয়ার থাকে। এই সারা বছর জুড়ে আমাদের পরিকল্পনা। আরও ছোটোখাটো তো অনুষ্ঠান থাকেই, সেগুলো আর বললাম না, কিন্তু এগুলো আমাদের সবথেকে বড় বড়। এছাড়া আরও একটি আছে নৈবেদ্য, মানে আমরা কিছু কিছু মানে সমাজে পিছিয়ে পড়া মানে মানুষদেরকে 1 মাসের কি 2 মাসের রেশন প্রদান করি। এটাও আমাদের একটা প্রকল্প বলা যেতে পারে। দর্শকদের জন্য কি বলবেন? এটাই বলবো যে আপনারা শারদীয়াকে দেখুন। আমাদের ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে। একটু শারদীয়াকে দেখুন। শারদীয়ার যদি কাজকর্ম ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই আপনারা আমাদের কাছে আসুন। আমাদের আসলে আমরা খুব আনন্দ হব এবং আমাদের কাজ করতে একটা আমরা মানে উৎসাহিত হব। এই জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের মানে শারদীয়াতে যোগদান করার জন্য বা আমাদের প্রোগ্রামে আসার জন্য। ছিল শারদীয়ার রাখি বন্ধন উৎসব। স্বাভাবিকভাবেই শারদীয়ার এই উদ্যোগকে স্বাগত জানাতে হয়। দীর্ঘ 13 বছর ধরে শারদীয়া এই কাজ করে চলেছে। আগামী শারদীয়ায় অর্থাৎ দুর্গাপুজোর সময় শারদীয়ার যে সামাজিক কাজকর্ম, আনন্দধারা, অর্থাৎ একেবারে সমাজের প্রান্তিক মানুষের পাশে বস্ত্র তুলে দেওয়া, আমরা সেই দিকেও কিন্তু অবশ্যই নজর আমাদের থাকবে। রাহুল গুপ্তের এক্সক্লুসিভ রিপোর্ট, বাংলার পালস টিভি, দক্ষিণ কলকাতা।